আমাদের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে আপনারা সবাই জানেন, শুধু আমাদের এই মন্দির নতুন নির্মাণ যেমন হয়েছে, সেই সঙ্গে প্রতিমাও নতুন মূর্তি হয়েছে এবং বিশেষভাবে এই শীতলা মন্দিরের পাশেই আমাদের এই মন্দিরের মধ্যেই নতুন এই যে ঘড়িতে এখন বাজছে 1:05 আর এখন আমরা এই যে ফল ধুচ্ছি। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এতক্ষণ বসে বসে ফল ধুচ্ছিলাম। কারণটা তোমাদের কালকে বলবো, কারণ এখন অনেক রাত হয়ে গেছে। এখন যেন কোনো কিছু বলছি না, কোথায় এসেছি, কেন এসেছি, তো কালকে সকালে কথা বলবো। এখন যেহেতু হরিনাম হচ্ছে তো কোনো কথা শুনতে পারবে না তোমরা, তো তোমাদের ব্যাক ক্যামেরায় রেখে দিচ্ছি এতক্ষণ আমি আর বোন বসে বসে কী করছিলাম। এতগুলো ফল সব ধুয়ে রেখেছি, এই যে সব এগুলো কালকে ঝুড়িতে সাজাবো সকাল ভোরবেলা উঠে। এখন অনেক রাত হয়ে গেছে, এগুলো সব ধুয়ে রেখেছি। এগুলো শুকিয়ে গেলে হচ্ছে এই ঝুড়িতে সাজাতে হবে কালকে প্রত্যেকটা ফল। হ্যাঁ, আঙুর ধুতে হতো, ধুয়ে কালকে সকালবেলা ধোয়ার মতো টাইম হবে না। এই আয়রন কোথায় জিজ্ঞাসা করছে, বলে দাও সে সমীরের জামা আয়রন করবে। আর এই বাকি ফল এগুলো কালকে ধোবো, এখন ধুলে নষ্ট হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে কালকের বাকিটা ধোয়া হবে। এগুলো অনেক রকম ঠাকুরের পুজো আছে, তো আমি কালকের বলবো পুরো ডিটেলসটা। তো আপাতত দেখে নাও। আবার এখানেও এতগুলো ফল আছে, ওইখানে আছে, আমরা যে ঘরে শুয়েছি সেই ঘরে কলা ঝোলানো আছে, আর এইটা ছোলা ভেজানো আছে, এটা মটর ভেজানো আছে। এগুলো কি কাজে লাগবে আমি জানি না। এখানেও কিছু ফল আছে। তো এইগুলো তো মুদি বাজার, তো পরে বলবো কালকের ডিটেলস। এখন মতো টাটা। আর এখানে মা আর মাসি, মানে 3 মাসি, 2 মাসি আর মা এখানে ঘুমাচ্ছে। আর এখানে শোবো আমি, রিয়ান আর ত্রিদীপ। এই যে ত্রিদীপ আর রিয়ান ঘুমিয়ে পড়েছে। রিয়ানের শরীরটা ভালো না, ওর জ্বর এসেছে, তো ওষুধ খাইয়ে, মানে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে ওর বাবা। তো ঘুমাক, এবার আমিও শোবো, চলো। আর এই যে ব্যানানা ঝুলছে এখানে, আমার ছেলে ব্যানানা খাবে এসেই মাত্র। তো চলো পরে আবার কথা বলছি, এখনো মতো গুড নাইট। গামছা নিতে হবে নাকি? গামছা নিতে ও কথা বলতে লাগবে নি বলছে। এ ঠাকুর নিয়ে যাচ্ছে মন্দিরে। মাসি মেয়ে চলে গেল না, করবে এই যে মেশো বেরিয়েছে শিব ঠাকুর নিয়ে, তো এটা মন্দিরে নিয়ে যাবে। তো এখন কিছু করবে বোধহয়, ওই জন্য দাঁড়িয়ে রয়েছে, ঠিক বুঝতে পারছি না। আমিও সবে আসলাম, আমার ছেলের এত জ্বর যে আমি ভিডিও করতে পারছি না ঠিক করে। তো চলো যতটা পারছি করছি। তো তোমাদের তো কিছু ডিটেলস জানানো হয়নি, পরে বলছি। আজকে যে ফ্রাইড রাইস হবে, সব বাসনপত্র এগুলো সব ধোয়ে বলে বাইরে বার করেছে। ও আচ্ছা আচ্ছা, পাখি খাওয়ার জন্য। তো ওরা মন্দিরে যাচ্ছে এখন, পরে আমি যাবো। শীতলা নারায়ণ মন্দিরে শিব দেবতা নবরূপে প্রতিষ্ঠিত হচ্ছে। তাই আপনারা যারা এখনই বাড়ি যাচ্ছেন সবাই স্নান করে মন্দিরে চলে। শীতলা পূজা রয়েছে, শীতলা নারায়ণ পূজা, তাই আপনারা এই মন্দিরে সর্বক্ষণ থাকবেন। সারাদিন ব্যাপী গীতা পাঠ, হোম যজ্ঞ, শীতলা নারায়ণ পূজা,
সোনা পোড়ানো বিভিন্ন কাজ রয়েছে, আপনারা সবাই এই মন্দিরে সারাদিন থাকবেন। সকাল সকাল আমিও বেরিয়ে পড়েছি। কি অবস্থা চোখ মুখের। এই মাইকের জন্য কিচ্ছু বুঝতে পারছি না। গরু কথাই বলতে পারছি না, যেহেতু মাইক চলছে, মানে ওই জন্য কিছু কথা যে বলবো সেটাও বলতে পারছি না। আর এদিকে রান্না বসেছে, সকালে ব্রেকফাস্ট বসেছে, মা করছে আলুর দম, আলু ভাজা আর হচ্ছে লুচি, এইগুলো হচ্ছে সকালের ব্রেকফাস্ট। দেখছি ব্যাক ক্যামেরা মা রান্না করছে, দেখো আলু ভাজা, ক্যাপসিকাম কাটছে। আর এই ফলগুলো হচ্ছে যাবে সব ডালা। তো এখানে বেল, এখানে মৌসুমি লেবু, আপেল, কমলা লেবু, বেদানা, শাকালু, শসা, কলা, ফুল, এখানে আঙুরও যাবে, তরমুজ, এগুলো সব সাজানো হয়েছে, এগুলো সব মন্দিরে যাবে। পড়েছে জানো ওমা, ওই যে ফল ফলগুলো যে নিয়ে যাচ্ছে ওগুলো দেখাবে, ওরা তো নিয়েছে, আমাকে বাড়ায়নি, বাইরে গিয়ে দেখাও। ওই যে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আছে। আমি এটা জানি। এত বড় আয়োজনে আমার বাবা মেয়ে জ্বর হয়েছে, তোমার কি হচ্ছে? আরে একটু করে জ্বরটা ওষুধ তো খায় না, ওষুধ তো খায় না। আচ্ছা আলো কম হয়ে যাচ্ছে তো, বাইরে বেরোতে তো ভালো লাগবে। হ্যাঁ, ওষুধ খেয়ে বমি করে দিয়েছি। আচ্ছা, ওষুধটা পেটে গেলে তবে তো খাচ্ছে না। আচ্ছা, খাচ্ছে। দেখেছো বাবা কত কিছু নিয়ে যাচ্ছে, ও কি নিয়ে যাচ্ছে একটু বলে দাও তো। এই যে এইটা কি, এটা কি? এই সবাই ফল ফল নিয়ে বেরোচ্ছে। দেখি আচ্ছা, সবাই ফল নিয়ে বেরোচ্ছে। আর আমার ছেলে জ্বর হয়েছে, আমি ওকে নিয়ে করছি না বাবা। তো চলো, আমি স্নান টান করে পরে আবার কথা বলছি। আলু আর বেগুন, আলুটা এই পড়ে যাবে, দাঁড়াও সাবধান। এই যে সবাই এবারে একটা করে বেরোচ্ছে, শুধু আমি যেতে। শাক কই, শাক কোথায়? শাক কই মাসি, কই শাক? না না, আমি যাচ্ছি না। হ্যাঁ, একটু বাস ভাইকে দাও। আমি আগে চলে যাই, দাঁড়াও। চলো 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 চলো। যা, সবাই চলে গেল। হ্যাঁ, সবাই চলে গেল। আমরা স্নান করে রেডি হয়ে যাবো, চলো। আমরা নতুন জামা কাপড় পরে যাবো, চলো। তোমার ছেলে বলছে চলো চলো চলো। বাবার কাছে যাও তো একটু। চলো, আমরা রেডি হয়ে যাবো, চলো। নতুন জামা কাপড় পরে। এই যে রিয়ান একা একা মেডিসিন খেতে শিখে গেছে, দেখো। সবাই দেখছে, দেখো, দেখেছো? ওরে বাবা, দেখেছো?
আমার রিয়ান বাবার জ্বর হয়েছে না, ওই জন্য একা একা মেডিসিন খেয়ে নিয়েছে। না না তাদের খেলো, ফিনিশ করো ফিনিশ করো। আর তো আছে? নেই নেই কেন কেন কেন? হ্যাঁ এই তো। ওরে বাবা, এবার আমরা রেডি হয়ে নমর কাছে যাব, ঠিক আছে? এত বড় প্লেট অনেক মিষ্টি আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে ঠাকুরের জন্য মিষ্টির প্লেট সাজানো হচ্ছে। মিষ্টির প্লেটটা ইয়ে হলে ভালো হতো, কাঁসারের ওই জিনিস পিতলের না কি বলে, ওইটা হলে ওর ছোট হয়ে যাবে। আমি বলছি আমাদের দেখো দেখো আমার পাপা মন্দিরে যাবে বলে রেডি হয়ে নিয়েছে, দেখেছো? বলে আমি মন্দিরে যাব, তাই তো? হ্যাঁ শোনো, জ্বরের মধ্যেও মন্দিরে যাবে, ওই নোকে রেডি করে দিয়েছি। টাটা। হ্যাঁ, আর এখানে মিষ্টি সাজানো হচ্ছে প্লেটে, কিভাবে সাজাবে সেটাই বুঝতে পারছে না, আসলে অনেক রকম মিষ্টি তো। মামি ফোন করছি, ধরে নে এটা, ধরে নে এটা, কি করে নে তুললাম, কথা বলছ না। মিষ্টি দইটা নাও, প্লাস্টিক সময় নিয়ে যাবে হবে হবে আরে মানুষকে আয়না তো মাছকে নিয়ে যাবে, দই আর দইটা ঝুলিয়ে নাও। আমি এইটা দাঁড়িয়ে ওই যে ওরা মিষ্টির প্লেট সাজিয়ে নিয়ে আসছে, সব যেটুকু বাকি ছিল সব নিয়ে আসছে। যে আর এই যে মুরগি আর এটা আয়াসাজ আর হচ্ছে দই। বাবা কেমন সাদা মার্কা হয়ে গেছে কেন? এই ওরা নিয়ে যাচ্ছে আর আমি ভিডিও করছি, দেখ। চল এবারে যা, এরকম হয়ে গেল কেন? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো তোমাদের যেটা বলবো বলে এখানে এসেছি, ওখানে আমি না কথা বলতে পারছি না, সবাই হা করে তাকিয়ে রয়েছে আর বলছে কি করছো, টিকটক ভিডিও? তো আমি তো টিকটক ভিডিও করছি না। তো যাই হোক, তো চলো অত কথায় যাচ্ছি না। কেন সুন্দরবন আবার আসলাম? তো কিছুদিন আগে তো তোমরা দেখিয়েছো যে সুন্দরবনের ব্লগটা, যে আমার ছেলের মানত ছিল, তো এসেছিলাম। তো আবার কেন সুন্দরবনে আসলাম? তো ওইটা হচ্ছে সূর্যপুর, মানে আমাদের ওটা দাদুর বাড়ি, মানে ভিটে বাড়ি যেটা, তো ওই বাড়িতে গেছিলাম আমরা। আর এটা এসেছি মাসির বাড়ি, মানে আমার ছোটো মাসির বাড়িতে। তো ছোটো মাসির বাড়িতে ভাই মানে সমীর, মানে ছোটো মাসির ছেলে, তো ওর মানত ছিল শিব ঠাকুর দেবে, মানে ওদের পাড়ায় তো শিব মন্দিরে শিব ঠাকুর দিয়ে প্রতিষ্ঠা করবে। তো তাই জন্য ও হচ্ছে পুজোটা দেবে বলে সবাইকে ইনভাইট করেছে, তো ওই জন্য আবার আসা। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা বেশ মজাই রয়েছি। তার মধ্যে একটু মানে ভালো লাগছে না যাকে বলে, সেটা কারণ হচ্ছে আমার ছেলেটার জ্বর হয়েছে কালকে থেকে। অ্যাকচুয়ালি ও পরশু দিন আমরা গেছিলাম একটু বার্থডে পার্টিতে আমার ফ্রেন্ডের, তো ওই কারণে না ওই এসিতে ছিল, তারপরে ঠান্ডা খেয়েছে, আসার সময় আবার হচ্ছে গাড়িতে এসি সমস্ত গরম সব কিছু মিলিয়ে মিশিয়ে না ওর শরীরটা নেয়নি, এর থেকেই ওর জ্বর হয়েছে। তো জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি, তো তবুও জ্বর যেহেতু সকালবেলা ছেড়ে গেছিলো ওষুধ খাওয়ানোর পরে, তবু একটু ঘ্যান ঘ্যান করছে, যেহেতু শরীরটা ভালো নেই। তো মন্দিরে যাব বলে বেরিয়েছি অ্যাকচুয়ালি, তো ওই জন্য ভাবলাম কি ভিডিও করে বলে দিই তোমাদের কেন এসেছি। কেন কালকে রাতে আমি ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম, আমরা মানে ফল ধুয়ে সব কিছু গুছাচ্ছিলাম, তো ওইটাও অ্যাড করে দেবো। তো তোমাদের আবার ওইটা হচ্ছে তখন আমি বলিনি, তো ওই জন্য এখন বলে দিলাম কারণটা। তো চলো সুন্দরবনের ট্রিপটা কেমন হলো অবশ্যই জানিও। তো এখনের মতো টাটা, তো পরে আবার কথা বলছি তোমাদের, পরে আবার দেখাচ্ছি। আমাদের এই ছোটো মাসির বাড়ি, মানে এটা আমার মামার বাড়ি, কি বলে, মানে মামার বাড়িতে তো যাচ্ছি না, তোমার মামার বাড়ির এরিয়া এটা, মানে সুন্দরবনের এইটা জায়গাটার নামটা আমার ঠিক মাথায় আসছে না, তো পরে তোমাদের বলে দেবো। তো দেখো চারিদিকে হচ্ছে ধান ক্ষেত, আর ওই দিকে ওইটা নদীর পাড়, ওইখানটা ওইটা সব নদীর পাড়। যদি যাই তো তোমাদের দেখাবো, বিকেলে যাওয়ার ইচ্ছে আছে, তো গেলে তোমাদের বলবো অবশ্যই। দেখার মতো টাটা, বাই। এই যে সকালের ব্রেকফাস্ট, লুচি আর আলুর দম নিরামিষ, তো এগুলো পরিবেশন হচ্ছে।
ও আচ্ছা, হ্যাঁ মুড়ি খাবে? ওর বাবাকে প্লেট দিয়েছি খেতে, ও হবে না, ও প্লেটে খাবে, তাই তো বাবা? এই আসছেই না, মুখটা ক্যাপচারই করতে পারছি না। রিয়ান তাকাও, রিয়ান তাকাও, এই তাকিয়ে আছে দেখো গো। এই যাইবো, ওরা সবাই খেতে বসেছে একসাথে, চলো ঠিক আছে আমরাও খেয়ে নিই। হ্যাঁ আমিও খেয়ে নিই, দাঁড়া দাঁড়া, আমি ছেলে এখানটায় বসছি, আমিও খেয়ে নিই। হ্যাঁ আমি চেয়ারটা নিয়ে যাই বাবা। মা এই যে হ্যাঁ মা দিচ্ছে এখন খেতে আমাকে। কে ভিডিও করছে আজকে, দেখো দেখো না বাবা, লুচি দিয়েই যাচ্ছে হ্যাঁ। এই বাবা কতগুলো লুচি দিয়ে দিয়েছে। দৌড়াবে না। কন্যা উষা আর কৃষ্ণের পৌত্র বানাতি অনিরুদ্ধর সাথে দেওয়া হয়েছিল গান ঘরের মতে। আমরা রেডি হয়ে বেরিয়েছি, এখন মন্দিরে যাব, খাওয়া দাওয়া হয়ে গেছে। রাজবান সে যথা আপনার আদেশ হে প্রিয় আমার। চকলেট তো ভগবান শিবের আরাধ্য কৃষ্ণ বা নারায়ণ বিষ্ণু, আবার বিষ্ণুর আরাধ্য কিন্তু মন্দিরে যাচ্ছি আমরা জানি। তদ্রূপভাবে ভগবান শ্রীকৃষ্ণ ওই বাণকে আশীর্বাদ করেছিলেন। বাণের যে 1000 হাত ছিল, ভগবান শ্রীকৃষ্ণ 1000 হাত কিন্তু সব কেটে দিয়েছিলেন, সমস্ত হাত ধ্বংস করে দিয়েছিল, কেটে দিয়েছিল, মাত্র 4টে হাত ছিল। এবং তাকে আবার বর দিয়েছিল, কৃপা করে আশীর্বাদ করে বলেছিল, তুমি দেবাদেবী মহাদেবের দেখো চারিদিকের পরিবেশটা কত সুন্দর লাগছে না? এই বাণের কথা আমরা জানতে পারি, সেই বাণের কন্যা উষা অনিরুদ্ধের লীলা আমরা পরম পবিত্র শঙ্খধ্বনির মাধ্যমেই আমরা আমাদের সংকল্পের বৈদিক সংকল্পের কর্মকাণ্ড আরম্ভ বা প্রারম্ভ করব। সম্মানীয় শুদ্ধ একাল অঞ্চলের খ্যাতনামা পণ্ডিত শ্রীযুক্ত পুতুল চক্রবর্তী মহাশয় তিনি শঙ্খধ্বনি করছেন। আমরা জানি, যেহেতু আমরা সনাতন হিন্দু মানুষগণ, जय जय तुम्हारी महापति की जय, जय कैलाशपति की जय, नाथ की जय, जय कैलाशनाथ की। আমি বুঝতে পারি নাকি, ওই জন্য আমি বলছি জয় জয় করছিল কেন না, আমার ওই জন্য বললাম ওই যে আমার জুতো কেন খোলা, জুতো বাড়িতে রেখে এসেছি তো বাবা। এই যে সবাই দেখো খালি পায়, দেখো জুতো কেন খুলে রেখে দিয়েছি। মা বোন সাজিয়ে বসবে, ওই চাঁদা লড়াই দেব বলে মনে করবে, সেটা নিয়ে রেখে দেবে সাজিয়ে এই যে ছবি নিয়ে বসতে হয় জানো মা। আমি এখানে আগে বসবে, দেখা দেখো এখানে হোম যজ্ঞ হবে, তো এখানে সাজানো হয়েছে এই জন্য। জুতো কোথায় বলবি? জুতো কোথায়? বাড়িতে যাবো, চল নাম বাড়ি যাবো। তুমি তাহলে জুতো বাড়িতে আছে। এইটা হচ্ছে প্রতিষ্ঠিত বাড়ি শিব ঠাকুর। এত চিৎকার করো না মামা। আমি আছি আমি যাবো, বলতে নেই মামা। এই যে শীতলা মায়ের কি বলে একটা প্রসাদ যাচ্ছে, থালা সাজিয়ে নিয়েছি পুরো এই যে ফল দিয়ে। এটা শীতলা ঠাকুরের ওই যে তাবা আছে সুন্দর। আমি কি জানি, ওগুলো কি আমাকে বলে গেছো তুমি? আমাকে কাছে খুঁজে পাইনি, দেখছো। চলো চলো, আসলে এইটা মাসির হাতে
ধরাতে এসেছিলাম, যেহেতু কেউ নেই, উপায় নেই। হ্যাঁ হ্যাঁ, উপায় নেই, তাই জন্য আমাকে নিয়ে গিয়ে ধরিয়ে দিতাম, মাসি মণ্ডপে দিয়ে দিত। তো চলো এগুলো আবার পরিষ্কার করে ঠিক করে ভালো করে অন্য জায়গায় রাখবে। তো চলো মাসি করুক। এইখানে ঠাকুরের জন্য কিছু একটা বানানো হবে, যেটা আমি এখনো বুঝতে পারছি না, কি পোকান্ন না কি বলছে। তো সেটা তৈরি করবে এখন ওই মটর আর ছোলা দিয়ে। আর ও মাসি, এই আলু আর কাঁচকলা কি হবে? ও পোকান্ন ভাজা মানে কি সেটি হবে না, ভাজাভুজি দিয়ে করতে হয়? আচ্ছা আচ্ছা, ওই আমাদের যেরকম ওই ভোগ দেওয়া হয় ওরকম না? হ্যাঁ দিদি, ভোগ যেরকম দেওয়া হয় ওরকম। আচ্ছা, ঠাকুরকে ভোগ দেওয়া হবে। এখন সব তৈরি হচ্ছে। হচ্ছে শীতলা মায়ের মন্দিরে যাবে এই ডালাটা, তো বোন এসেছে, তো ও নিয়ে যাবে। তো চলো তোমাদের দেখাচ্ছি। ওই বোন নিয়ে আসছে ডালা শীতলা মায়ের, তো আমি আর ও গিয়ে একটু মন্দিরে যাচ্ছি। তোমরা কিছু শুনতে পাবে না আমার কথা, দেখতে থাকো। দুজনে শাড়ি পরেছে সুন্দর করে, কিন্তু ও আমাকে যে চুলে ফুল লাগাতে বলেছিল, বাট আমি ফুল লাগালাম না, চুলটা আমি তুলে বেঁধেছি তো তাই, আর ও ফুল লাগিয়েছি। আমাকে বলেছিল, আমি লাগাইনি। এইটা যেন থাকে, এটা যেন থাকে। না, এইটা যদি বিগড়ে যায় আর জীবনের সাথে আর এক হচ্ছে না, এটাই লাস্ট চান্স। এটা আমি ওকে লাস্ট চান্স দিলাম, এটা ओम केतुम किन्नन्न केतवे विष्णुमर्यापे ससे सर्वसावहयम् ओम भूर्भुवस्व अंतर्वेदी समुद्भवा जैमिनी गोत्रा ब्रह्मवर्णा भोजेतो यः कक्षयातिष्ठं केतवे नमः केतुम मावयामि स्थापयामि और इन ब्रह्मण्ड धुत्तम्